সুজয়ের বাবা মা যখন আসলো সামনে, তখন কিন্তু আর ওই ডাইনি বুড়িকে দেখা গেল না। হঠাৎ করে কোথায় জানি মিলিয়ে চলে গেল অন্ধকারের মধ্যে। এরপর সুজয়ের মা বাবা সুজয়কে নিয়ে বাড়িতে চলে গেল। এরপর সুজয়ের বাবা সুজয়ের মাকে কানে কানে গিয়ে বলল, না জানি আমাদের ছেলে ওই বুড়িটার কেন দেখা পেয়েছে বলো তো। এই কথার উত্তরে সুজয়ের মা বলেন, কে জানি বাবা, আজকাল আবার পাড়ার কুকুরগুলো গোল হয়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে কেমন যেন ডাকতে থাকে। আরে জলে একটি বাচ্চা, ভালো করে দেখি তো, চেনা চেনা লাগছে। এটা তো অরূপের মেয়ে বলে মনে হচ্ছে, এই গ্রামেই থাকে। একে একে গ্রামের সব লোক পুকুর পাড়ে জমা হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে বাচ্চাটা কেন জলে পড়ে আছে, বা কেই বা তাকে মেরে এই জলে ফেলে গেল। সবাই মিলে আলোচনা করতে লাগলো, তবে কি পুকুরটা সেই রাক্ষসের স্বভাব আবার ফিরে আসলো? এই পুকুরটার অবশ্য একটা ইতিহাস আছে। পুকুরটি যখন কাটা হয়, সালটা ছিল প্রায় 1980 সাল। আর সেই সময় দুষ্কৃতীরা খুন করে মানুষজনকে এই পুকুরের মধ্যে ফেলে দিয়ে যেত। এমনকি এক বুড়ি এই পুকুর পাড়ে থাকতো। সেই বুড়িকেও তারা খুন করে একদিন এই পুকুরে ভাসিয়ে দিয়ে চলে যায়। তারপর থেকেই শোনা যায় এই পুকুরটা প্রত্যেক বছরে কোনো এক সময় ক্ষিপ্ত হয়ে ওঠে। গ্রামের বিভিন্ন গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি এই পুকুরে মরে পড়ে থাকতে দেখা যায়। কিন্তু বর্তমানে এখন এরকম কোনো ঘটনাই আর দেখা যায় না। সেদিনই গ্রামের লোকেরা দেখতে পারল যে চুরি যাওয়া হাঁস, গরু সবই জলের মধ্যে মরে পড়ে আছে। তখন সবাই ভাবল যে ওই রাক্ষসে পুকুরটা আবার জেগে উঠেছে। আর এই ঘটনাগুলি ঘটছিল ওই বাচ্চা মেয়েটার মারা যাওয়ার পর। কিন্তু গ্রামের লোকেরা ভাবছিল প্রথম দিকে যে কোনো চোর চুরি করার জন্যই এই কাণ্ডগুলি করছে। তাই তারা একটি জায়গায় রাত জাগার ব্যবস্থা করলো, আর সবাই মিলে রাতে একসঙ্গে জড়ো হলো। আজ শালা সারা রাত জেগেই কাটাবো, দেখি শালা কে আমাদের এই অনিষ্ট আজ করছে। ঠিকই বলেছ ভাইয়া, দেখতে হবে যে কে এই অনিষ্টগুলি করছে। দেখি না আজ কি হয়। দাও দাও হুক্কাটা দাও, দুটানো মারি। অদ্ভুতভাবে সেদিন কিছু চুরি গেল না, আর গরুও চুরি হলো না, হাঁসও চুরি হলো না। সবার গরু ছাগল ঠিকঠাকই ছিল। গ্রামের লোকেরা প্রাথমিকভাবে ভাবলো যে এই ঘটনাটা নিছক চোর করেছে, গ্রামের লোকেদের ভয় দেখাবার জন্য। বুঝলে ভাইয়া, এগুলি ছিল একটা চোরের কাজ। তাই আজ রাত থেকে দুজন পাহারাদার এই গ্রামে পাহারা দেবে। তোমরা রাজি তো? শোন শক্তি, তুই আজ পুকুরের ধারে পাহারা দে, এদিকটা আমি দেখছি। ঠিক আছে সর্দার।
কাল কি হয়েছে রে শক্তি? সুবলকে কে মারলো? কাল রাতে যখন আমরা পাহারা দিচ্ছিলাম তখন হঠাৎ আমি দেখলাম তারপর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়েছিলাম। বুঝলি, আমাদের সন্দেহটা ঠিকই ছিল। এই সব কাজ ওই অভিশপ্ত পুকুর আর ওই ডাইনির কাজ, যেটা সুজয় কিন্তু কিছুদিন আগেই দেখেছিল। বুঝলি ভাইয়া, আমি একজন সাধুকে চিনি যে আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে, আর সে কালই কিন্তু আমাদের গ্রামে আসছে, বুঝলি? অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, তোদের এই পুকুরে একটা প্রেতাত্মা আছে, বুঝলি? সেটাই কিন্তু সব করছে, আমার যেটা মনে হচ্ছে। কাল আমি এখানে একটা যজ্ঞ করব, আর আশা করি তোদের এই সমস্যা থেকে মুক্ত করব। সাধু বাবা কথা মতন সেদিন রাতেই একটি যজ্ঞের আয়োজন করলো। হিং বিং চিং নমো, আয় পুকুর থেকে উঠে আয়। কে তুই? কে তুই? এই পুকুরে এতগুলি মানুষ মারা গেল, বাচ্চাটা মারা গেল, গরু ছাগল হাঁস মুরগি, এমনকি গ্রামের পাহারাদার সুবলও মারা গেল। এর পিছনে আমার মনে হচ্ছে তোরই কারণ, তুই ওদেরকে মেরেছিস। উত্তর দে। তুই কে রে? তোকে উত্তর দেব কেন? তুই কে হে? আমায় তুই উত্তর দিবি না? চিনিস তুই আমি কে? এই নে তাহলে, দেখ তোর সব গা হাত পা কেমন জ্বলে পুড়ে যাবে। ওরে বাবা রে, ছেড়ে দে, ছেড়ে দে, আমি সব বলছি। অলোক নিরঞ্জন, ছেড়ে তো তোকে দেবই, আগে সত্যিটা তুই বল, না হলে তোকে এখানেই পুড়িয়ে মারবো। শোন তাহলে, আমি এই পুকুরেই থাকি, কিন্তু কারো কোনোদিন ক্ষতি করিনি। আর যতদিন না পর্যন্ত ওই আলিয়াকে মারবো, ততদিন আমি শান্ত থাকবো না। আমার রাস্তায় যে যে আসবে তাকেই মেরে ফেলবো। কে আলিয়া? কেন তুই আলিয়াকে মারবি? ওই যে আলিয়া আপনার পাশে দাঁড়িয়ে আছে। শোন তাহলে, ওই বাচ্চা মেয়েটা যে পুকুরে মরে পড়েছিল সেটাকে আমি মারিনি, মেরেছে ওই আলিয়া। আর দোষটা যাতে আমার ঘাড়ে পড়ে, তার জন্য আলিয়া সেদিন রাতে ওই বাচ্চাটাকে পুকুরে ফেলে দিয়ে গেছিল। বিশ্বাস না হয় আলিয়াকে জিজ্ঞেস কর। ও যদি মিথ্যে কথা বলে, আমি এক্ষুনি ওর গলা টিপে এখানেই মেরে ফেলবো। এই গ্রামের লোকেরা জানে যে আলিয়ার সাথে ওই বাচ্চা মেয়েটার বাড়ির সম্পর্ক খুব একটা ভালো ছিল না। জায়গা জমি নিয়ে প্রায় অশান্তি বেঁধে থাকতো। তাই আলিয়া সেদিন সুযোগ বুঝে ওই বাচ্চাটাকে একা পেয়ে মেরে এই পুকুরে ফেলে দিয়েছে, যাতে আমার উপরে দোষ পড়ে আর কেউ বুঝতেই না পারে যে আলিয়া ওকে মেরেছে। কিরে আলিয়া, ও সত্যি কথা বলছে? সত্যিটা সবার সামনে স্বীকার কর, না হলে তোকে কিন্তু আমি এর কাছ থেকে বাঁচাতে পারবো না। তাই সত্যিটা এখনই বল। আমি বাচ্চাটাকে মেরেছিলাম, কারণ কারণ সবাই জানে ওই ওই বাড়ির লোকেরাই আমার স্বামীকে জেলে পাঠিয়েছিল।
আর আর আমি সেই দিন থেকেই প্রতিশোধ নেয়ার জন্য তককে তককে ছিলাম। কিন্তু কিন্তু সেই দিন যখন আমি ওই বাড়ির পাশ থেকে যাচ্ছিলাম, তখন আমি দেখলাম ওই বাচ্চাটা বাড়ির বাইরে একা একা খেলছে। তখন আমি ওই বাচ্চাটাকে ধরে মেরে ফেলে ওই পুকুরে ফেলে দিলাম, যাতে আর কেউ সন্দেহ না করতে পারে। আমি জানতাম ওই বাচ্চাটা মরার দায়ে যাবে ওই পুকুরের ঘাড়ে। ঠিক আছে, ওকে আমরা পুলিশের হাতে তুলে দেব, আর আলিয়া যাতে কড়া শাস্তি পায় সেদিকেও আমরা দেখব। কিন্তু তুই আমাদের একটা কথা দে, আমাদের কথা দে যে তুই আর কোনো দিন এই পুকুরের চারিপাশে থাকবি না, এখান থেকে চির বিদায় তুই নিবি। না, এরপর আর কোনোদিন ওই ডাইনি বুড়িকে পুকুরের আশেপাশে দেখা যায়নি। আর গ্রামের গরু ছাগল বা কোনো মানুষই হোক আর কোনোদিন ওই পুকুরেও মরে পড়ে থাকতে দেখা যায়নি।